নমস্কার বন্ধুরা, শুরু করছি আজকে একটা নতুন গল্প। আজকের গল্পটা কিন্তু ভূতের গল্প। গল্পের নাম আত্মার মুক্তি। শুরু করছি গল্প। শিয়ালদা স্টেশন, একটি নিস্তব্ধ রাত। শেষ ট্রেনটা যেন অদ্ভুতভাবে নির্জন। রুহান একজন যুবক লেখক। রহস্য ভেদে সে আসলে পাগল। রুহান সেই রাতে শেষ ট্রেনে ওঠে। উদ্দেশ্য এক অজানা গ্রামে যাওয়া, যেখানে একটা পুরনো ভৌতিক ম্যানশন রয়েছে। ট্রেনে বসেই সে দেখে শুধু একটাই যাত্রী, কণিকা। তার চোখে এক অদ্ভুত অভিব্যক্তি, যেন সে অনেক কিছু জানে কিন্তু বলতে চায় না। স্টেশন ছাড়ার পর হঠাৎ ট্রেন থেমে যায় এক অদ্ভুত গহরে। আশপাশে কোনো আলো নেই, মোবাইল নেটওয়ার্ক নেই, কেবল একটা ছোট্ট সাইনবোর্ড, অদৃশ্যপুর। কণিকা তখন বলে, এই জায়গাটা স্বাভাবিক নয়। যে একবার এখানে নামে সে আর ফিরে যেতে পারে না। রুহান বিশ্বাস করতে চায় না, কিন্তু তার চারপাশে সব কিছু ধীরে ধীরে বদলে যেতে শুরু করে। রুহান যখন কণিকাকে প্রথম দেখে, তার চোখের নিচে ক্লান্তির ছায়া আর ঠোঁটের কোণে এক রহস্যময় হাসি ধরা পড়ে। কথায় কথায় সে জানায় তার গন্তব্য সেই পুরনো ম্যানশন, যেখানে অদ্ভুত কিছু ঘটেছে। ট্রেন থেমে যায় অদৃশ্যপুরে, এক ভুতুরে অঞ্চল। রুহান আর কণিকা নেমে পড়ে সেই ম্যানশনের দিকে। পথঘাট যেন স্থির, কোনো শব্দ নেই, কোনো পাখির ডাক নেই, শুধু কণিকাকে ঘিরে হালকা কুয়াশা ঘোরে। এক বৃদ্ধা তাদের দরজা খুলে দেয়। কণিকাকে দেখে এক মুহূর্ত স্তব্ধ হয়ে যায়। বলেন, তুমি ফিরেছ? ৩৩ বছর আগেই বাড়ির আগুনে তুমি পুড়ে গেলে। রুহান চমকে ওঠে। কণিকা মাথা নিচু করে বলে, আমি এখানে মারা যাইনি, আমি আটকে গিয়েছিলাম। এখন আমার আত্মার মুক্তি চাই। রুহান বুঝে যায় কণিকা তাকে বেছে নিয়েছে, কারণ কেবল কোনো বিশ্বাসযোগ্য এবং সাহসী লেখকই পারবে তাকে মুক্তি দিতে। কণিকাকে সে পুরনো ঘটনার তথ্য জোগাড় করে। একটি ডায়েরি খুঁজে পায়, যেটা আগুনের আগের দিন লেখা হয়েছিল। সেই ডায়েরিতে লেখা ছিল, আমার মৃত্যু অনিবার্য, কিন্তু কেউ যদি আমার কথা বিশ্বাস করে, আমার গল্প শেষ করতে পারে, তবেই আমি মুক্তি পাব। রুহান সেই রাতেই বসে লেখে কণিকাকে নিয়ে একটি সম্পূর্ণ গল্প, যেখানে তার আবেগ, দুর্বলতা, স্বপ্ন সবটাই তুলে ধরে। গল্প শেষ করতেই কণিকার চোখ দুটো ঝলমল করে ওঠে। সে বলে, তুমি আমাকে মুক্তি দিলে, এবার আমি শান্তি পেতে পারি। ধীরে ধীরে সে কুয়াশায় মিশে যায়। ট্রেনের শব্দ ফের শোনা যায়। রুহান একাই ফিরে আসে। কেউ বিশ্বাস করে না তার গল্প, কিন্তু সে জানে একজন আত্মার মুক্তি সেই রাতেই হয়েছিল। কেমন লাগলো আত্মার মুক্তি ছোট গল্পটা? আশা করি ভালো লেগেছে। এমন অনেক ছোট ছোট গল্প পড়তে আর জানতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। পাশে রাখা বেল আইকনটাকে টিকে দেবেন, যাতে এরপর নতুন কোনো গল্প এলেই আপনারা দ্রুত নোটিফিকেশান পেয়ে যান। আর অবশেষে খুব ভালো থাকবেন। থ্যাংক ইউ।